স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই, সিট না পেয়ে কেউ কেউ যাচ্ছেন স্ট্যান্ডিং টিকেটে। ঈদ মোবারক, ঈদে দাদু বাড়ি যাচ্ছি। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো, কারণ আমি টিকিট যখন অন করছি এবার ব্ল্যাকে সবচেয়ে বড় কথা টিকিট পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত যে ব্যবস্থাপনা দেখছি খুব ভালো, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও ৪৫ মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। সবকিছু মোটামুটি ভালো ব্যবস্থাপনা, বাট ট্রেনটা কিছুটা লেট, আধা ঘন্টা 30 মিনিট। যদি একটু টাইম মতো ছাড়তো আমাদের জন্য আরো ভালো হতো। আমরা এই পর্যন্ত প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেল ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানিয়েছেন, শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই। চাপ সামলাতে 16 মার্চ থেকে চলবে 5টি বিশেষ ট্রেন। এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। আমরা আশা করছি যে সারাদিন আমরা সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এদিকে সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদা মুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। পুলিশ ব্যাটালিয়ন থেকে আমাদের ফোর্স আসছে, তারাও মোতায়েন হবে। আমাদের ডিবি এই টিমগুলো বিভিন্ন জায়গায় মোতায়েন হবে বিভিন্ন রকম ক্রাইম, ছোটোখাটো ক্রাইম প্রতিরোধ করার জন্য। সোয়াট টিম আছে, স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত টিম। এই টিমগুলো বিভিন্ন বাস টার্মিনালে টহল করবে যাতে ক্রিমিনালদের জন্য একটা ডেটাইন ইফেক্ট হয়। ম্যাজিস্ট্রেট, বিআরটিসি প্লাস ডিএমপি সহ 2 সিটি কর্পোরেশন এই ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধ করার জন্য তৎপর থাকবে। আর পরিবহন খাতে অরাজকতা বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক। পরিবহন মানে যাত্রী জিম্মি করে, পরিবহন মানে মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ তৈরি করে। তাহলে এই ঘটনার সাথে তো সবাই জড়িত না, মালিকও জড়িত না, সাধারণ শ্রমিকও জড়িত না। তারা তো অনেক পরিশ্রম করে, তাদের সংসার চালানো পর্যন্ত দূর হয়ে যায়। এই যে অরাজকতাগুলো রয়েছে, এই অরাজকতাগুলো আমরা চলতে দেব না, এইটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এদিকে সংবাদ সম্মেলনে লঞ্চ মালিকদের সংগঠন জানায়, মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গেল 4 দিন ধরে অবস্থা খুবই সংকটময়। লঞ্চ আমার গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে নাই, এবং উল্লেখযোগ্য লঞ্চগুলি যেমন গ্রিন লাইন, এটা উল্লেখযোগ্য জাহাজ, ওটা মধুমতি যেতে পারে নাই, কর্ণফুলী জাহাজ যেতে পারে নাই, সুন্দরবন যেতে পারে নাই। এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধু অনলি ফর তেলের কারণে। আদার্স কোনো কিছু নাই, আদার্স কোনো হোল্ডিংস নাই, একমাত্র তেলের কারণে। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা।